সুবহানাল্লাহ বলেন না। এই রুগী দেখার আমল চিন্তা করেন, কতগুলো ফিকির ছিল এদের ভিতরে যে আমার যাওয়াটা যেন শুধুই রুগী দেখার আমল হয়। তো এই যে রুগী দেখতে গেলেন কষ্ট করে, এর থেকে লস না লাভ হয়েছে? 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করছে। এই জন্য আপনার প্রতিবেশী যদি অসুস্থ থাকে ওনারা দেখতে যাওয়া, বলেন ইনশাআল্লাহ। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব তিরাত দয়ফের মধ্যে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা ছিল মাদ্রাসাতুস সুফফা। ওখানে কানা ফুকারাউল মুহাজিরিন ইয়াবুনা ইলাই, অসহায় সাহাবারা যারা এরা ওখানে থাকতো পড়তো। এদের খাবারের কোনো বন্দোবস্ত ছিল না। নবীজি একটা ঘোষণা করলেন, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে তোমরা একজন আমার মাদ্রাসার ছাত্র নিয়ে খাওয়াইবা, যাদের ঘরে 3 জনের খাবার আছে চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্র নিয়ে খাওয়াইবা। এবার সন্ধ্যা যখন হয়ে গেল, ইনতালাকার রজুল বির রজুল ওর রজুল বির রজুলাইন ওর রজুল বিল খামসা। কেউ কেউ আয়সা বলে নবীজি বলছে প্রতিবেশীর হক আদায় করার জন্য মাদ্রাসার ছাত্র আপনারা আমাদের প্রতিবেশী, একজন আমার সাথে চলে আসেন, আমি একজনকে খাওয়ানোর সামর্থ্য আছে। কেউ এসে বলে 2 জন আসেন, কেউ এসে বলে 5 জন আসেন। আর ওয়াম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে উবাদা আয়েশা প্রতি রাতে 80 জন সাহাবীকে মেহমানদারি করাইতেন। 80 জন প্রত্যেক রাতে, একদিন নাই, প্রতি রাতে এদেরকে মেহমানদারি করাইতেন। আর নিজের ঘরের ছাদে ওইটা একটা ঘোষণা করতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালইয়াতি সাদ ইবনে উবাদা। ও আমার প্রতিবেশী যারা সপ্তাহের পর সপ্তাহ ভালো খাবার খাইতে পারো না, তোমাদের জন্য আমার সাদের দরজা 24 ঘন্টা খোলা আছে, চলে আসো। কি ভাই, প্রতিবেশীর হক এরা বুঝছে। 1 নাম্বার খাবারের ব্যবস্থা কর। 2 নাম্বার শেষ, অসুস্থ হইলে দেখতে যাওয়া, বলেন ইনশাআল্লাহ। আপনার পাশের লোকটা অসুস্থ, এটা একটু দেখতে যাইবেন, একটু দেখে আসবেন। দেখে আসলে লাভ কি? 1 নাম্বার লাভ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন কোন মুসলমান যখন আরেক অসুস্থ মুসলমানকে দেখার জন্য ঘর থেকে বের হয়, ফাআরসাদাল্লাহু আলা মাদ্রাজাতিহি মালাকা, নবীজি বলে এই লোক, অতীতের এক লোক, নবীজি একটা ঘটনা বর্ণনা করতেছে, এক লোক তার এক দোস্ত, তার এক বন্ধু অসুস্থ দেখার জন্য রওনা দিছে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে এই লোকের রাস্তায় দাঁড়ায় আছে। এই লোক হাঁটতে হাঁটতে তার সামনে গেছে। ফেরেশতা বলে আইনা তুরিদ, কোথায় যাও তুমি? উরিদু আখালনি ফি হাযিহিল ক্বরিয়া, আমার একটা দোস্ত, আমার এক ভাই আছে, দ্বীনি ভাই, মুসলমান ভাই, ওই এলাকায় থাকে, এরা একটু দেখতে যাইতেছি, অসুস্থ। এবার ফেরেশতা বলে আচ্ছা কোনো স্বার্থ আছে এখানে, কোনো স্বার্থ উদ্দেশ্যের জন্য যাইতেছো? না, এমনি দেখার জন্য। এবার ফেরেশতা বলে তুমি যেমন তারে ভালোবাসার কারণে যাইতেছো, তুমি শুনে রাখো এই মুহূর্তে আল্লাহ নিজে তোমাকে ভালোবাসতেছে। এটা 1 নাম্বার, প্রতিবেশীকে দেখতে গেলে 1 নাম্বার। 2, নবীজি বলেন মান আদা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অসুস্থ প্রতিবেশীকে দেখতে যায়, না দা মুনাত, একজন ঘোষণাকারী আকাশে ঘোষণা করে। কি ঘোষণা করে জানেন? তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবা ওয়া আতামিনাল জান্নাতি মানজিলা। ফেরেশতা বলে এই রোগী দেখনে ওয়ালা, তুই তো রোগী দেখতে আসস নাই, তুই তো জান্নাতে ঘর বানায় ফেলছিস। বলেন দেখবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোন মানুষ যখন আরেকজন মুসলমান অসুস্থরে দেখতে যায়, নবীজি বলে সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা যিনি দেখতে গেছেন তার জন্য মাগফিরাতের দোয়া করে। তিরমিজি শরীফের হাদিস। সুয়াইর নামে একজন তাবী, ইবনু আবি ফাখিতা, সুয়াইর বলে আখাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদি, হযরত আলী আমার হাত ধরলেন, হাত ধরে আমারে বলতেছে ইনতালিক বিনা ইলাল হাসান নাউদু, আমার ছেলে হাসান অসুস্থ, আসো একটু দেখে আসি। হযরত সুয়াইদ বলেন আমরা গেলাম হাসানকে দেখার জন্য। ফাওয়াজাদনা ইনদাহু আবা মুসা আল আশআরি, গিয়ে দেখি নবীজির সাহাবী আবু মুসা আল আশআরি হাসানের মাথার সামনে বসা, মাথার পাশে বসা, উনি আগে থেকে এসে বসে রয়েছে আরেক সাহাবী। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরির প্রশ্ন করলেন, ইয়া আবা মুসা আল আশআরি আজিতা জাইরান আম আইদা, তুমি কি আমার ছেলেরে রোগী হিসাবে দেখতে আসছিলা নাকি এমনি সাক্ষাৎ করতে আসছিলা? মানে এমনি আসছিলা এসে দেখো রোগী, এমনি আসছিলা নাকি রোগী দেখার নিয়তে আসছিলা? কাইদা, না আমি রোগী দেখার নিয়তে আসছি। এবার আলী বলে শোনো, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একটা খুশির সংবাদ শোনো, আমি নবীর কাছ থেকে একটা হাদিস শুনছি। কি হাদিস? আল্লাহর রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়াউদ মুসলিমা, কোন মুসলমান যখন আরেক অসুস্থ মুসলমান প্রতিবেশীরে একবার দেখতে যায়, সকালে যখন দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এবার যদি সে সন্ধ্যায় যায় তো পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। কি ভাই দেখবো তো ইনশাআল্লাহ? বলেন বলেন, রোগী দেখতে যাবো তো ইনশাআল্লাহ? আমরা তো আমাদের অনেক সময় অনেক আত্মীয় স্বজন ঢাকায় হসপিটালে ভর্তি থাকে, আমরা কিন্তু দেখতে যাই, কিন্তু আরো অনেক কিছু কাজ সাথে করে নিয়ে যাই।
ঢাকা যাব, ঠিক আছে, বাইসাপুরেও দেখে আসবো, আরো আনুষাঙ্গিক যে কাজগুলো, অফিসের কাজগুলো করে আসবো। কিন্তু এই টুমচর আলিয়া মাদ্রাসার আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের হযরত ওয়ালা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুর একদিন বলেছিলেন যে, হুজুর বলে, আমি যখন অ্যাক্সিডেন্ট করে পাটা ভাঙছিলাম, আমি হসপিটালে ভর্তি, হুজুর হসপিটালে ঢাকা ভর্তি, হসপিটালে ভর্তি অবস্থায় বয়োজ্যেষ্ঠ আলেম দ্বীন মুরব্বী আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ হুজুর লক্ষ্মীপুর থেকে সেই আমাদের হযরত মুশতাকুন নবী কাসিমি সাহেবকে দেখার জন্য ঢাকা চলে গেছে। তো গিয়ে ওনারা হসপিটালে দেখতেছে, আর বলতেছে কি জানেন, মুশতাকুন নবী সাহেব, আমি লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসছি শুধুই মাত্র রুগী দেখার, আপনারে দেখা রুগী দেখার আমলটা করার জন্য। আমি ঢাকা আর কোনো উদ্দেশ্যে আসি নাই যে আপনারাও দেখলাম আরো কিছু কাজ করে চলে যাব, না, বিলকুল এই কোনো উদ্দেশ্য আমার ভিতরে নাই। আমি আপনারা দেখছি হসপিটাল থেকে বের হয়ে সোজা আবার আমরা লক্ষ্মীপুর চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? এই রুগী দেখার আমল, চিন্তা করেন কতগুলো ফিকির ছিল এদের ভিতরে, যে আমার যাওয়াটা যেন শুধুই রুগী দেখার আমল হয়। তো এই যে রুগী দেখতে গেলেন কষ্ট করে, এর থেকে লস না লাভ হয়েছে? 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করছে। এই জন্য আপনার প্রতিবেশী যদি অসুস্থ থাকে, ওনারা দেখতে যাওয়া, বলেন ইনশাআল্লাহ। 3, কোনো প্রতিবেশী আপনারে কষ্ট দিলে সবর করা, ধৈর্য ধারণ করা। সে আপনারে কষ্ট দিবে যতদিন, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সে কবরে শাস্তি পাবে। আপনি ধৈর্য ধারণ করবেন। কেউ যদি আপনার কাছ থেকে 1 হাত জায়গা জোর করে নিয়ে ছেড়ে দিবেন, যা তুমি আমার 1 হাত জায়গা নিয়ে গেলো, আমি ছোট লোক হয়ে মরে যাব না, না খায়া মরবো না, তুমি নিয়েও অনেক বড় কিছু হইতে পারবা না, তুমিও সর্বশেষ 3 হাত মাটি, আমারও 3 হাত মাটি। ধৈর্য ধারণ করা, প্রতিবেশীর জুলুমের উপর নিজেকে ধৈর্য ধারণ করা, এর বদলা আল্লাহ দেন। বিখ্যাত আলেম আল্লামা ইবনু হাজার মাক্কি আল হাইতামি তার বিখ্যাত কিতাব আজ-জাওয়াজির আন ইফতিরাইল কাবাইর একটা কিতাব আছে, সমস্ত কবিরা গুনাহ নিয়ে তিনি একটা আলোচনা করছেন, অনেকগুলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহের ভিতরে একটা আলোচনা করতে গিয়ে তিনি লেখেন, বিখ্যাত বুজুর্গ হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাহিমাহুল্লাহ কানা লাহু জারুন মাজুসিয়ুন, ওনার একটা প্রতিবেশী ছিল অগ্নিপূজক, বিধর্মী এক প্রতিবেশী ওনার ছিল। ওই বিধর্মী কি করতো জানেন? সে তার ঘরের যত ময়লা আবর্জনা ময়লা সবগুলো আইনা ওনার উঠানে ফেলে দিত, উঠান মানে আঙ্গিনায় ফেলে দিত। আর এই আল্লাহর ওলি বুজুর্গ সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাতের অন্ধকারে এই ময়লাগুলো পরিষ্কার করতেন। সে সারাদিনে ফেলে, উনি রাত্রে পরিষ্কার করে। সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরির মৃত্যুর সময়, যখন তিনি মৃত্যুবরণ করবে, অসুস্থ অনুভব করলেন, তখন তিনি এই মাজুসিকে ডাকলেন, বিধর্মী প্রতিবেশীরা ডাকলেন, ডেকে বললেন, ভাই তুমি আমারে মাফ করে দাও। হুজুর কি করছি? আপনি কি করছেন? মাফ করবো মানে? ভাই আমি ভবিষ্যৎ জিন্দেগির একটা বিষয় চিন্তা করে তোমার কাছে মাপ চাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি হয়তো পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার যে কয়টা ছেলে মেয়ে আছে, আমি যে জিনিসটা এতদিন সহ্য করে আসছি, এরা হয়তো সহ্য করতে পারবে না। হুজুর বুঝি নাই, খুলে বলেন। তো তিনি বলতে লাগলেন, এতদিন পর্যন্ত তুমি যে ময়লা আবর্জনা ফেলেছো, এগুলো আমি পরিষ্কার করে ফেলেছি। আমি আমার সন্তানদেরকে বুঝতে দেই নাই তুমি যে ফেলছো, আমি পরিষ্কার করছি। কিন্তু আমার ভয় হচ্ছে, আমার মৃত্যুর পরে তুমি যখন ময়লাগুলো ফেলবে, আমার ছেলে মেয়েরা তোমার সাথে ঝগড়া করবে। এই যে ঝগড়া করবে, এটার জন্য তোমার কাছে আমি অগ্রিম মাপ চাই যাইতেছি। সে বলে, হুজুর আপনি এতদিন নিজে পরিষ্কার করছেন? বলে, হ্যাঁ। আমি আপনার এত কষ্ট দিছি, আপনি কখনো মুখের কথা আমারে বলেন না? না, আমার ইসলাম বলছে ধৈর্য ধারণ করতে, ধৈর্য ধরছি। সাথে সাথে অগ্নিপূজক বলে, দুতিয়া দাক, ও আল্লাহর ওলি, আপনি আপনার 2টা হাত বাড়ান, আমি এই মুহূর্তে কালিমা বলে মুসলমান হয়ে যাব। এজন্য প্রতিবেশীর কষ্টে সবর করা। আল্লাহ যে কথাগুলো বললাম, ওই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেন। আমাদের যত মুর্দেগান অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ প্রত্যেক মুর্দেগানের কবরকে জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।